তাই মহান আল্লাহ তাআলা যেন ইসরায়েলের হাত থেকে ফিলিস্তিনকে রক্ষা করে, ফিলিস্তিনের মানুষকে যেন সুস্থ রাখে। অনেক দেখতেছি ইসলামের উপরে আঘাত করা মানে মনে করবেন আমাদের উপরে আঘাত করা। ঠিক আছে, আমরা আসসালামু আলাইকুম, প্রথমত সবাইকে জানাই জুম্মা মুবারক। তো আজকে কিছু কথা উদ্দেশ্য মানে বলার জন্য আসছি আপনাদের মাঝে। কথা হচ্ছে ফিলিস্তিনকে নিয়ে আজকে কিছু কথা বলবো এবং ইসরায়েলকে নিয়ে। তো বিষয়টা হচ্ছে কি, আমি আপনাদেরকে বলি, আমরা যেগুলো পণ্য আমরা বাংলাদেশের মানুষে বয়কট করতেছে, যেগুলো পণ্য আমাদের বাংলাদেশে কিনে দোকানে বিক্রি করতে পারবে না, তো এগুলো পণ্য ইসরায়েলের এগুলো পণ্য মানে সৌদি আরবে সৌদি আরবে এগুলো কই দেওয়া আছে। আর বিশেষ করে সৌদি আরবের মানুষ মনে করবেন এগুলো পণ্য ছাড়া তারা চলতেই পারে না। আর আমরা বাংলাদেশের মানুষ ঠিকই মনে করবেন এগুলো পণ্যকে আমরা বাংলাদেশের মানুষ বয়কট করতেছে এবং এটাও বলতেছে যদি কিনে দোকানে এগুলো বিক্রি করে তার সর্বোচ্চ শাস্তিও হবে। এবং আমাদের দোকানদার বাইরা যারা আছে বাংলাদেশও, তারা মনে করেন এগুলো পণ্য নিজের ইচ্ছে সেরে বিক্রি করবে না। আর সৌদি আরব হচ্ছে ইসলাম কান্ট্রি, মুসলিম কান্ট্রি, এই কান্ট্রির মেয়ে যখন এগুলা মানে তারা এগুলা ছাড়া চলতে পারে না, পেপসি টিপসি ছাড়া যখন চলতে পারে না, তখন দিকে খুবই খারাপ লাগে যে আমরা ফিলিস্তিনকে আমরা অনেক সাপোর্ট করি যে আল্লাহ যেন ফিলিস্তিনের মানুষকে রক্ষা করে, ইসরায়েলের হাত থেকে ইসরায়েলে যেমন ধ্বংস করে দেয়, বুঝছেন। তো খুবই খারাপ লাগে ভাই যে সৌদি আরবের মাঝে একটা মুসলিম কান্ট্রির মাঝে হয়েছে গিয়া এরকম জিনিসগুলো যে তারা বয়কট করে না, মনে করবেন খুবই খারাপ লাগে। তারা মনে করবেন খাইতে গেলেও মনে করবেন ভাত খাইতে গেলেও পেপসিকা, যে কোনো জিনিস খাইতে গেলে তারা মনে করবে এই জিনিসটি, তারা যে জিনিসটি গুরুত্বপূর্ণ জিনিসটি, এই জিনিসটি তারা মনে সে মনে করবেন। আমরা তো সৌদি আরব তাই আমরা বুঝি মানে এই জিনিসটি, যে জিনিসগুলো আমরা বয়কট করতেছি আমরা বাংলাদেশের মানুষে, এগুলো জিনিস তারা কোনো প্রচুর মনে করবেন প্রচুর যেটা বলার বাহিরে। সব কিছুর পর এটাই বলতে চাই, মহান আল্লাহ তাআলা যেন ইসরায়েলের হাত থেকে ফিলিস্তিনকে রক্ষা করে, ফিলিস্তিনের মানুষকে যেন সুস্থ রাখে। অনেক দেখতেছি ইসলামের উপরে আঘাত করা মানে মনে করবেন আমাদের উপরে আঘাত করা। ঠিক আছে, আমরা ইসলামকে আমরা ভালোবাসি, ইসলাম আমরা শান্তির ধর্ম, ইসলাম আমাদের শান্তির ধর্ম। ইসলামের উপরে আঘাত লাগলে মনে করবেন আমাদের শরীরে আঘাত লাগে, আমাদের কলিজার আঘাত লাগে। মহান আল্লাহ তাআলা যেন ফিলিস্তিনের মানুষকে রক্ষা করে, এটাই সর্বশেষে বলতে চাই। আর আমরা সাপোর্ট করে যাবো, আমরা বাংলাদেশের মানুষ এখনও সাপোর্ট করতেছি ফিলিস্তিনকে, মৃত্যুর আগ পর্যন্ত সাপোর্ট করে যাবো যতদিন হয়তো দুনিয়ার মাটিতে আসছি, এটাই। কারণ সৌদি আরবের কথা কই লাভ নেই ভাই। ওই বর্তমানে মনে করবেন আবু জাহেল বর্তমানে আছে, আর মনে করবেন কিটা তো কই লাভ নাই, মনে করবেন কিতা কইতা মানে তো আরব আমেরিকানটিতে আছি, হয়তো সেই সমস্যা হইতেও পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ফিলিস্তিনের জন্য সবাই দোয়া করবেন যেন মহান আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করে, এটাই।